নবীর উম্মত হলে আমরা ঈমান আনছি, মানে বিশ্বাস করছি। যদিও দেখার বেলায় দিন আখিরাতের উপরে ঈমান এটা আনছি, এটাও দেখছি না। দেখার বেলায় একমাত্র কোরআন আজিম একটি কিতাবরে আমরা স্বচক্ষে আমরা দেখতে পাইছি, এটার উপরে ঈমানও আনছি। অতএব এই কিতাব আমরা নিজের চক্ষুর দ্বারা দেখতে পাই, অতএব আমরা এটা পড়াও জানি। আমরা এটা পড়ি, নমাজের হালতও পড়ি, নমাজের হালত ছাড়াও বাইরেও আমরা অনেক সময় পড়ি। যার জন্য এই আল্লাহর সৃষ্টিকর্তার মধ্যে, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ আমরার জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহ আমরার স্রষ্টা খালিক ও মালিক, যে আল্লাহ মখলুক সৃষ্টি করছেন, যত মখলুক সৃষ্টি করকা সব মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক হইলাম গিয়ে আমরা ইনসান জাত। আর আমরা আর চক্ষুর আড়ালে দেখি না, এই ক্ষমতাটুকু আল্লাহ আপনারে আমারে দিছেন না। ইনসানের চক্ষুর আড়ালে জিন্নাত, ইনসান আর জিন্নাত উভয় দুই জাতিরই আল্লাহ শুধু তান গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য, ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করছেন। এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করছেন, সেই দুনিয়ার বুকে আদম জাতিরে আল্লাহ ফাটাইছেন। তাই এই দুনিয়ার জমিনও চিরস্থায়ী নাই, একদিন এই দুনিয়াও বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। আর আমরাও একেবারে দিগর এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই, মুখেও আমরা চিরস্থায়ী না। আল্লাহ মানুষে এত সুন্দর করে সৃষ্টি করছেন, মানুষের মধ্যে বিভিন্ন রূপ ধারণ করছেন, বিভিন্ন রূপের মানুষ আছে, মানুষের বিভিন্ন খালারও আল্লাহ দান করছেন। সেও সুন্দর, সেও খালা, সেও সামলা ওলারানি, এটা সব সৌন্দর্য লোকে হার বলে আল্লাহর, এটা আল্লাহ সব দান করছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার হর অবস্থা আমরা শুকরিয়া আদা করতাম। আল্লাহ আমরারে সমস্ত অঙ্গ দিয়া দুনিয়ার জমিনও আল্লাহ আপনারে আমারে ফাটাইছে। তাই আল্লাহ মানুষের জমিনও দিছ, মানুষের জিন্দগি সারা জিন্দগি যেন সুখে যাইব কি তা নাই। মানুষের জীবনটা সুখেও যাইব, দুঃখেও যাইব। সেওরও সারা জীবনও সুখে যাইব, সেওরর সারা জীবনও দুঃখেও যাইব। সুখে আর দুঃখে মানুষের জীবন। তবে মানুষ যখন মুসিবতের সম্মুখীন হয়, তখন মানুষে আল্লাহর জাতরে যদি ডরাইয়া ইয়াদ করে, ডাকে, স্মরণ করে, আল্লাহর জাত ই বন্দার প্রতি বড় দয়াবান হন, মেহেরবান হন। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, আমি ওগুলো বন্দাগুলোরে বে হিসাবে রিজেক দেই। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আমার যে বন্দাগুলো আমারে ডরাই গেছে, আল্লাহরে ডর হইতে গিয়া ও ডর দিলের মধ্যে আল্লাহরে সবসময় ইয়াদ রাখা। কোনো সময় মানুষে ভুল করে দিছে, ভুল করার পরে সে তৌবা করছে। আর কোনো সময় মানুষে গুনার কাজও যাইতে সময় সবসময় আল্লাহর কথা যদি স্মরণে রাখে, আল্লাহরে যদি ডরাই যায়, আল্লাহর সামনে কিভাবে গিয়ে হাজিরি দিতাম, কি জবাব দিতাম, কবরের আজাব, দুজখের কঠিন শাস্তি, আগুন, এগুলা যদি বন্দা তার দিল জাগা দিলে ডরাই যায়, আর ডরাইয়া সব গুনারে যদি সে গুনার খামরে যদি পরহেজ করিলায়, এই বন্দা মুত্তকি হওয়া হয়, তার ভিতরে তাকওয়া হয়ে গেছে। এই বন্দারে আল্লাহ কইতে, আমি বেহিসাবে রিজেক আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজেক দেন। আল্লাহরে ডরাইতে লাগে। মানুষ জীবনে মানুষের নফস যেটা আছে, নফস তিন প্রকার। এর মধ্যে নফসে লাওয়ামা যেটা, ওটা মানুষরে কোনো সময় বেফতে নেগি। তখন যদি এক তো শয়তানেও মানুষরে বেফতে নে, শয়তানে বালা বালা বড় বড় মানুষেরও লইয়া যায় কি, বালা মানুষের লগে শয়তান থাকে। যার কারণে যদি মানুষ হঠাৎ ব্যতিক্রমে বেফতে গেছে গিয়া, সে যদি আল্লাহর জাতরে ডরাইয়া গুরিয়া তৌবা করিয়া যদি ভালো রাস্তা গুরিয়া আসি যায়, আর বন্দা যদি তার জীবনটা পরিবর্তন করার চেষ্টা করে, অবশ্যই তার জীবন সুন্দর করে নিব আল্লাহ। এর জন্য আমরার জীবনের একটা মূল্য আছে, দাম আছে। 60 বৎসর হোক, 70 বৎসর হোক, 80 বৎসর হোক, আপনার আমার বাঁচিতাম পারি যদি হায়াত পর্যন্ত পৌঁছি। কিন্তু মানুষের প্রত্যেকের জীবনের মেইন একটা লাইফ আছে, মধ্যখানে একটা সঠিক সময় আছে। এই সময়টা মানুষে যদি কাজও লাগায় না, তাহলে মানুষের জীবন লাইফ বেকার হয়ে যায়। এর জন্য ছোটো থাকতে আমরা বুঝি না,
আমরা ছোটো থাকতে সময় না একবারে অবুঝ থাকি, কিছু বড় হওয়ার পরে মোটামুটি আবও বুঝদার নাই। ও এখনও দেখছি একগুলো বইয়াইতে বল খেলাইছুন না, বল খেলাইছন হিসাবে ওখান বুঝাইতো আসলো বলে আইজ একটা ওয়াজ দ্রব লাগা গ্রাম বা অগ্রাম, আইজ আর বল বন্ধ স্ট্রাইক ওই তো আঠনানি। এদিন বিকালে আসরর বাদ তাকি আইয়া আসরর অখ তাকি আইয়া মহফিল আইতে আসলা, কোরআন তিলাবত শুনতে আসলা, কোরআন হদিসের আলোচনা শুনতে আসলা। একদিন না খেলাইলে হয় না এখন চাই আগর আমল মানছে আল চইছুন না, শুক্রবারে খাইছুন না, খাইছুন আরও বেশ খাইছুন, শান্তি আসলো। এখন কিয়র শুক্রবার রাত 12টা পর্যন্ত আন্দায় আল চুনের বাদেও কিচ্ছু করা যান না। আসলে আমরা তাকি দিনে ইসলামর দয়া মায়া যেটা আমরা তাকি দিনদারি সরি যার উঠি যার, এর জন্য দয়া করিয়া ইলা যদি কোনো দিন এলাকাত গ্রামও একটা ওয়াজ লাগে, এদিন খেলা বন্ধ ফাগানি বন্ধ হইতে ওয়াজও যাইতাম। আমরা নিকটবর্তী দেশ একটি ছোট্ট দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের সংখ্যা মুসলমান বেশ, এটা ইসলামিক রাষ্ট্র বলিয়া তারা ঘোষণা দিছে। যে দেশ দিনে একটা প্রোগ্রাম করলে আমল হরক চায় না হরক, এটা হইল তার ব্যবহার। আল্লাহ কইসন আমি হেদায়তর মালিক। আল্লাহ আমরার নবীরও কইসন বাল্লিগু আননি, ও নবী আপনি পৌঁছাইয়া দেন কিতা, আমি আপনার কাছে যেগুলা পৌঁছাইমু, আমি আপনার কাছে যে খবর দিমু এই খবর এইখানটা আপনি লগে লগে পৌঁছাইয়া দিবা। হেদায়তর মালিক আমি আল্লাহ। সে কিলা আমল করতো, সে কিলা ভালো রাস্তায় ঘুরিয়ে আসতো, ইখান আমি জানি কিলা আনতাম, খারে কিলা হেদায়ত করতাম। ও দিনও প্রোগ্রাম হইলে দেখলাম মুসলমান আমরা যদিও আজকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে যদিও মুসলমান ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, কয়েক ধর্মের মানুষ আছি, আমরা মিলিত অবস্থায় বসবাস করি। আর কিন্তু এক এক পাড়াত এক এক এলাকাত সংখ্যা কত মুসলমান নানি আসি নানি, কিন্তু দিনও প্রোগ্রাম হইলে আমরা যাইনি। জি না, দিনও খালি মিয়া সাহেব আর ছাত্র সাহেব 5জন তখন কলা হাল্লত হয় না। আর দিনও প্রোগ্রাম হইল দিনও নাই, রাত্রের প্রোগ্রাম হইল আমরা যাই কম, আমরা সময় নাই। দিনও যাই গিয়ে ব্যস্ততা, রাত যাই গিয়ে মোবাইলে। এখনও গিয়া দেখা অনেক আসন রাস্তার দ্বারা মোবাইল লইয়া, অনেক আসন বাড়িত, অনেক হইবা আমরা মাইকও শুনিয়ার। এটা হইলো ভুল ধারণা। আমরা আর পুরুষ লোক যারা এরা মহফিলও আসতাম, মা বোনদের আসা নিষিদ্ধ, মহিলাসকল আসা অসম্ভব। মহিলাসকলের লাগি মাইক সেটিং হয়েছে, এরা মাইকর আওয়াজ পাইতা গড় তাকি বসিয়া আলোচনা শুনতা। আর আমরা পুরুষ লোক বাড়িতেও থাকতাম না, যেহেতু এলাকাত বা গ্রাম একটা মহফিল আয়োজন করা হয়েছে, সেই মহফিলের মধ্যে আমরা সবাই তশরিফ আনতাম। যাই হোক, এর জন্য ইনু যত আসন, ছোটো আসন, বড় আসন, মধ্যম বয়সীয় আসন, যারা বিশেষ করিয়া বিবাহ করছেন, সন্তানের মালিক হইছেন, আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করক্কা, যাতে সন্তান বড় হইছে, সন্তানে আমারে যাতে কষ্ট দেয় না, জীবনে সন্তানে আমারে খান্দায় না। মা বাবায় সন্তানের প্রতি খেয়াল করতা, মা বাবার উপরে হক আছে সন্তানের প্রতি, মা বাবার সন্তানের হক প্রথমত আদায় করতে লাগে। যদি আমরা মা বাবায় বিশেষ করিয়া মা বাবায় যদি সন্তানের যদি প্রতি লক্ষ্য করেন না, খেয়াল করেন না, তে সন্তান ফালিয়া বড় করবা, কিন্তু সন্তান তাকে কোনো উপকৃত হইতে পারতা নাই। সন্তান দ্বারা খান্দিবা, জমিনও লাঞ্ছিত বঞ্চিত হইবা। এর জন্য সন্তানর হক এগুলা মা এবং বাবায় বিশেষ করিয়া আদায় করতাম। তাই দেখুন, ভারতবর্ষ এশিয়া মহাদেশের মধ্যে একটা বহুত উন্নত এক দেশ। অন্যান্য দেশের তুলনায় সেই দেশটা অতুলনীয় একটা দেশ। বলে এখানে কিছু দেশ আছে শুধু ইসলাম ধর্মের, সংখ্যালঘু খুবই কম। কিছু দেশ আছে খ্রিস্টান ধর্ম, কিছু দেশ আছে বুদ্ধ ধর্ম, কিন্তু সেই ভারতবর্ষে ইসলাম ধর্ম, সনাতন, খ্রিস্টান, জৈন, শিখ বিভিন্ন ধর্মের মানুষ মিলিত অবস্থায় বসবাস করতা। এইরকম দেশ আপনি এশিয়া মহাদেশের মধ্যে আর দেশ পাওয়া বড় কঠিন হইয়া দাঁড়াইব। হ্যাঁ, এর জন্য এই ভারতে আমরা আর জন্ম হয়েছি, এই দেশ আমরার জন্মস্থান। এই দেশের প্রতি আমরার দিলি মহব্বত মায়া থাকতো। যে দেশে আমরা জন্মগ্রহণ করছি সেই দেশের প্রতি আমরার মহব্বত থাকতো। মায়া আছে না নি দেশের লাগে হচ্ছে আছে না? তে আমরা কোনো সময়
খেলা দেখি আমি ভারতর মানুষই আরেক দেশে সাপোর্ট করি, ইলা হয় না রে, এগুলো নিয়ম নাই। নিজের দেশের সাপোর্ট করতে আগে আমি ভারতর খেলার টিম যারা আছে নিয়ম হইল আমার দেশের খেলোয়াড় হল গেছেন বাইরা দেশ, এরার এই হিসাবে আমি সাপোর্ট করতাম আমার দেশের খেলোয়াড়। আমরা এটা ভুল করি, কোনো সময় প্রকাশ্য করি, যার জন্য এটার তাকে আমরার ক্ষতি আছে। যারা এটা ভিতরে ভিতরে আপনার যদি কোনো মায়া থাকে বলে না বা ইংল্যান্ড জিতি যাক, হ্যাঁ বলে সাউথ আফ্রিকা জিত হোক সাপোর্ট করছ, কিংবা তো পাকিস্তান সাপোর্ট করছ, কিংবা তো বাংলাদেশ সাপোর্ট করছ। নিয়ম হইল যে দেশে আমরা বসবাস করি আর ও দেশে সাপোর্ট করতাম। এই দেশ হারিয়ে গেছে, আচ্ছা অন্য দেশ। নিয়ম হইল গিয়া দেশে সাপোর্ট করতা, দেশের প্রতি আপনার আমার মহব্বত থাকতো, মায়া থাকতো। এটা হইল গিয়া আমরার জন্মস্থান, আমরার জন্ম হয়েছে ওই দেশের মধ্যে। এর জন্য মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে, আমরার মা বাবায় সন্তানের দায়িত্বগুলো আদায় করতাম। আল্লাহর বন্দেগান জানাবে মোহাম্মদুর রসুল্লাহ, থোড়া বাড়া আগে জ্বালা বাড়াইছিল, কমে গেছে, থোড়া বাড়া। আল্লাহর হাবিব ও দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল রাসূলুল্লাহ ফরমান, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। নবীজি ফরমান, প্রত্যেক আদমের ঘরে যত সন্তান জন্মগ্রহণ করেন, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে শয়তানে এই সন্তানটে স্পর্শ করে, সইয়া থাকে। একমাত্র মায়ে দোয়া করার কারণে দুইজন শয়তানে সইতেও পারছে না। গায়রা মারিয়ামা ওয়া ইবনিহা, হজরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তান আওলাদ হজরত ঈসা রুহুল্লাহরে শয়তানে সইতেও পারছে না। এতে বোঝা যায় নবীজি কইসন জন্মর পরেও শয়তানে আইয়া উফাইল আমরারে সইয়া থাকে না। কত বড় দুশ্মন। আল্লাহ কোরআনও কইসন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের দুশ্মন। তোমাদের কি দুশ্মন? কুলা দুশ্মন, সবথেকে মারাত্মক দুশ্মন, বড় দুশ্মন হইল গিয়ে শয়তান। এর জন্য শয়তান আমরা কেউ দেখছি নি কোন চাই? জি না, শয়তান দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু শয়তান আমরার বহুত বড় দুশ্মন। আল্লাহ কোরআনও কইতরা বলে তোমার কুলা দুশ্মন, তোমার সারাত্তা কি বড় দুশ্মন হইল শয়তান। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে দেখতে পাইলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাটিয়া যাইতরা একটা নদীর মধ্যে গিয়ে হাত রাখছন, পাও রাখছন, হাত পাও দৌত অবস্থায় দেখুন নদীর জলগুলা গরম। তান চিন্তা জাগলো, রে বুঝলাম না নদীর জলগুলা গরম খেনে। তখন উপর দিকে তাই হাঁটিয়া রওনা দিছেন। যাইতে যাইতে গিয়া দেখুন উচ্চা আর একটা পাহাড় তাকিয়া ছোট একটা নালা বায় জল ওদিকে আসতে আছে নদীর দিকে। উষা পাহাড়ের উপরে উঠছন, উঠার পরে দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় একজন মানুষের সুরত সজিদার হালতে পড়িয়া খান্দের চক্কুর পানির দ্বারা, সেই তার চক্কুর পানির দ্বারা নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেল। চক্কুর পানির দ্বারা নদীর পানি গরম হয়ে গেছে। চক্কুর পানি একটু গরম নেন, চকুর পানি বার হয়েছে না মাঝে মাঝে বার হয় না, এটা মনে হয় বার হয়ে না। পেঁয়াজ দিয়েও একদিন বার করতাম না, তো বুধবাই মো গরম নাই। পেঁয়াজের গ্রান লইলে অবশ্যই বুধবাই বা চকুর পানি গরম নি না ঠান্ডা, একটু কুসুম জল জ্বালা আরে উমলি উমলি হই নানি ওলা একটা চকুর পানি গরমর বাপ ডাকে। ই ব্যক্তি খান্দের সজদার হালতে পড়িয়া চকুর পানি বাসিয়া যার, আর নদীর পানি গিয়া একেবারে গরম হয়ে গেছে গিয়ে। নদীর পানি কোনোদিন গরম হয় না, যে পানিটা প্রবাহিত থাকে চলতি থাকে। মুসা হইলারে খে মুসা নিকটে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে কইলা বা তুমি খে খান্দ, তোমার চক্কুর পানির কারণে নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেল গিয়া। ও সময় হজরতে মুসার কাছে জানাইল, কইল মুসা আমি হইলাম গে শয়তান, নিরাইনুগুড়ে পাহাড়ের উপরে উঠিয়া খান দিয়ার বলে খানে খান্দ, বলে ও কারণে খান দিয়ার আমি আগে আসলাম বড় সম্মানী মুআল্লিমুল মালাইকা,
এখন আমার উপরে আল্লাহর জাতর লানত হয়ে গেছে। আল্লাহ বড় আমার উপরে বেদয়া হইছেন। আমি খান্দি আর দেখি আল্লাহ আমার খান্দনটা শুনননি। আমি সজদার হালতে পড়ি আল্লাহর কাছে খান্দি আর মুসা আপনি যেহেতু আসছেন তোরা সুপারিশ করক আমার জন্য। ও সময় মুসা কইল আচ্ছা দেখি আল্লাহর কাছে জানাইলা আল্লাহ শয়তানের খান্দন দেখিয়া আমার বড় দুঃখ লাগছে, শয়তান ডে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আসেনি, আপনি কইয়া দেখুয়া। মুসায় একটু সুপারিশ করলা বলে মাফ করার সুরত আছিল। আল্লাহ কইলা ও মুসা তুমি যেহেতু আমারে কইছ মাফ করিয়া দিলাই মো, এই শয়তান তো হইছ নৌ কারণে তান উপরে লানত, তাই বরবাদ হইছন, ধ্বংস হইছ, তাই তো একজন সম্মানই আসলা। তবে আদমরে সজদা না করার কারণে এখন তো আদমর ইন্তেকাল হয়ে গেছে, তানরে কও আদমর কবরের একটা চিহ্ন আছে, কবরও গিয়া একটা সজদা দিল, আমি তানরে মাফ দিলাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে কইলার বাপ শয়তান সুবর্ণ সুযোগ মিলছে। বলে কি? বলে তুমি আদমরে সজদা না করার কারণে তোমার এই অবস্থা, তুমি যাও আদমর কবরের মধ্যে গিয়া তুমি একটা সজদা দিলাও। ও সময় শয়তানে কইল কখনো না, জিন্দা থাকা অবস্থায় সজদা দিছি না, এখন তো আদম নাই, তান কবরের মধ্যে গিয়া আমি কিলা সজদা দিম, কিলা আমি গিয়া সজদা দিম আদমর কবরের মধ্যে গিয়া। ভাই সাউন্ড বক্স তোরা বাড়াও না, খালি কমাও কি ভাই? না রে বাবা খালি কমাইতে আমি বুঝো ইয়ার সুতা সুতা কমাইতে, তোরা বাড়াও না। সাউন্ড বক্স কোনো আনা হয়েছে তো মানছে ভাইটা, আমি খালি মাইকের হগু আওয়াজ হয়েছে। ও হয়েছে কিতা সাউন্ড বক্স বুঝাই একটু কম হইলে আমরা আওয়াজ ব্যতিক্রম ধরে। ও ও তোরা বাড়াই এলো কমাইলেও বুধবাই, আমি মাথা বুধই আর না। ও হয়েছে ইগুই বাদ দিও না, বেশি বাড়ি আইব। হবু ঠিক আছে, হবু আইলেও হয়েছিল, তোরা বাড়াও। দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, ও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানে না করছে, এখানে জানেননি তার ভিতরে অহংকার রয়েছে, কইছে জি না কখনো না, ও সজদা করল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা কইলা রে আল্লাহ শয়তানে তো মানল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা রে বা ও মুসা দেখছনি তার ভিতরে কতটুক অহংকার রয়েছে, সে সজদা মূলত করছে না, এখন যদি সে সজদা দিলাই তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে কি করলাম মনে মাফ দিলাইলাম মনে। বুঝবাইছেন নি? তার নাম হইল শয়তান। এই শয়তানে মানুষরে বিভ্রান্ত করে, খারাপ রাস্তায় নে। আর হইল গিয়া আপনার আমার নফস, ও হইছে খুব সুন্দর সেটিং হয়েছে। যাই হোক, এল্লা গিয়া বিশেষ করিয়া শয়তান হইল গিয়া আমরার দুশ্মন। ও শয়তানে ফয়লাও জন্মর ঘরেও আমরার সইলাই। নবীজে কইছে শয়তানে সইব, নবীজির কোনো মাত মিস হইব যায়। নবীজির কাছে মিশা আসেনি। সেও যদি মনে করে বিশ্ব নবী মিশা মাতিছন বা মিশা মাতনেওয়ালা আসলা, ইমান নষ্ট হয়ে যাইব কি? ইয়া আল্লাহ। যার কারণে বিশেষ করিয়া সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে মা এবং বাবার উপরে দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের হক হইল গিয়া বলে সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাই দাও। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে বড় বড় সিটির মধ্যে খবর পাওয়া যায়, শহর অঞ্চলে খবর পাওয়া যায় বলে কিছু মহিলা হলে সন্তানের দুধ পান করাই না, 1 মাস বা 2 মাস পর্যন্ত সন্তানের দুধ পান করাইলা, পরবর্তীতে ফিডার খাওয়ান, ডাক্তারের পরামর্শ নিয়া বাজারে দুধ খাওয়াইয়া সন্তানটা বড় হড্ডা। কোন কারণে? খবরে প্রকাশ মহিলাগুলোর শরীরটা ভালো রাখার জন্য সন্তানটা দুধ খাওয়াই না। আর আমরার নবী ঘোষণা দিয়া গেছেন মায়ের হক হইল পূর্ণ 2 বছর পর্যন্ত তোমার সন্তানটা তুমি দুধ পান করাও, পুরা 2 বছর দুধ পান করাও। এটার মধ্যে তো ভিটামিন, দুনিয়ার যত গাভী আসন, যত মানে বকরি আসন তাদের দুধ আছে, তার তাকি সব তাকি বেশি দ্বিগুণ ভিটামিন দুধ হইয়া থাকছে গিয়া প্রতিটি মায়ের বুকের মধ্যে যে দুধ যেটা আছে সন্তানে যেটা খায় এটার তাকি সন্তানের হার্ট মজবুত হয়, ব্রেইনও ভালো হয়।
এই সন্তানটা মায়ের সঙ্গে সম্পর্ক থাকে। যদি ছোটবেলা মায় যদি সন্তানটা দুধ পান করাইন না, সন্তানের হক আদায় করছেন না, সন্তান বড় হওয়ার পরে মায়ের সঙ্গে সুসম্পর্ক মহব্বতটা কমে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান মা হলে খেয়াল করে, আর স্বামী হলে সন্তানের দুধ যাতে বন্ধ করেন না জানি, ফ্যাশনও যাইন না জানি, সন্তানের হকটা ছোটো থাকতে সময় আদায় করুক। এটা প্রায় জায়গাত ওলা খবর আসছে, এখন কোন সময় মহিলা অকল স্ট্যান্ডার্ড হয়ে গেছেন দুধ খাওয়াইন না। হাই রে হাই বাচ্চান্তরে, হ্যাঁ একজন মহিলার তান দুধের অভাব, ঠিক আছে, তাই ডাক্তারের পরামর্শ লইতা, বাচ্চা তো বড় হইতো ভালিতা, বাচ্চা তো আপনি উপবাস রাখতে পারতা নাই, বাচ্চা খানি না পাইলে খান দিব না নিখন চায়, বাচ্চার খান্দন হইল তার বাসা, সেই বাচ্চা খান দিলে মায় বুঝতে পারন আমার বাচ্চা ক্ষুধার্ত, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, জলদি করে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায়। বাচ্চা যদি খান্দে না মায় খাওয়াইন না, এর কারণে বাবা বাচ্চা খান্দে গতিকে মায় খাওয়ায়, খান্দনের মধ্যে সোয়াব আছে। সফওয়ান ইবনে মুআত্তলে আয়েশা সিদ্দিকার উপরে কি কষল, তহমত তুলিসল, তোলার পরে আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে দরওয়াজা খাটিয়া খান্দিদরা। নিকটবর্তী একজন প্রতিবেশী মহিলা গিয়া আয়েশার খান্দন দেখিয়া তাই নো খান্দিলা। আল্লাহর রসুলে ফরমাইন, মা গো তুমি কোন কারণে খান্দ? বলে ইয়া রাসূলুল্লাহ, আয়েশার উপরে এত বড় তহমত তুলে হইছে, ও কারণে আমি খান্দিয়ার, আমি দুঃখিত ইয়া খান্দিয়ার। আল্লাহর রসুলে কইসন, ইলা যদি কোনো মানুষের খান্দন দেখিয়া কোনো মানুষে যদি দুঃখের কারণে যদি খান্দিয়া থাকে, তার খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করন। হোক সুবহানাল্লাহ। দুঃখী মানুষ, বিপদগ্রস্ত মানুষ খান্দের দেখিয়া যদি আপনি খান্দন, এই খান্দনও সওয়াব আছে। আর মানুষে যদি গুনার কথা যদি স্মরণ করিয়া মানুষে যদি খান্দে, তার গুনাহ ওলা মিটে। একটা কাগজের মধ্যে যদি কলম দিয়া যদি লেখা হয়, আর এই কাগজের উপরে যদি আপনি পানি যদি ছাড়ন, ছাড়ার পরে দেখবা লেখাটা জাপস হয়ে যায়, মিটি যায়। বন্দায় তার গুনার কথারে স্মরণ করিয়া যখন খান্দিব, এই খান্দনের কারণে চক্ষুর পানি পড়ার কারণে তার আমল নমাজ থাকে, যে গুনাহ আছে গুনাহটাওয়ালা আস্তে আস্তে মিটি যায়। এর জন্য খান্দাত ফায়দা আছে। মানুষের জীবনে যদি খান্দে, একা একা নিরাই নিগুড়ে, এই খান্দনও ফায়দা পাইব। এই খান্দি খান্দি আল্লাহর মায়ার বন্দা বনি যাইব। খান্দনের দরকার আছে। আমরা কত জাত খান্দন আছে না পঞ্চায়েত মরাবাড়ির তো মুসিবত পড়ছে, মানুষ মরিয়ালে খান্দন, নবীজি কইসর খান্দি দেয়, মানুষ মরিয়ালে দুঃখ কইছে খান্দি দেয়। তবে আমরা এটা বেলাইনের খান্দন খান্দি মাটিত পড়িয়া আউরি হলার আনি, আপনার হৃদয়ে খান্দিত চক্কুর বানি যাইতো, খান্দন যাই যাচ্ছে খান্দিতায়। আমরা তো মাটিত পড়িয়া খাইল বাবাই মশা লইয়া আইলা খাইলাও না, ওটা হইয়া খান্দি নানি খালি। খেয়রর যদি আমল যদি বালা আমল তুলিয়া ধরিয়া যদি আপনি কও ইটা বালা, আমরা নকই বলে বাবা খাইল গেছলা আমার বাড়িত মশা লইয়া গিয়া আর ঘুরিয়া বা পাইলাম না, ওটা কই না। মা হলে কিছু হয়, আমলের কথা তুলিয়া ধরতা। আমার বাবা কোরআন তিলাওয়াত করতা, আমার বাবা ওলা নমাজ পড়িতা, আমার মাইয়া ওলা তসবি মারতা, ওটা হইয়া আমল তুলিয়া খান দিতা। আপনি ফায়দা বেশ কিতা ফায়দা? বলে মানুষের আমল বালা যদি আমল তুলিয়া ধরেন, দফন করার আগ মুহূর্তে যত বেশি মইয়িতের প্রশংসা করবা, বালা আমলগুলা তুলিয়া ধরবা, এগুলা ফরিস্তা হলে লেখন ই সাক্ষী হয়ে যায় গিয়ে আপনি এন প্রশংসা করছেন। এর লাগি বড় বড় আলিম হল কিছু মানুষ মরিয়ালে মানছে ওগুলা বেশি তুলিয়া ধরেন নেন, তান জীবনের কর্ম তান আমল ওটা তুলিয়া ধরেন না নি, এই সময় বেশি বেশি করে প্রশংসা করতা, তুলিয়া ধরতা। যার জন্য বিশেষ করিয়া দেখেন মহিলা হলেও তো একবার খান্দন কোন সময়? বিবাহের সময়, বাবার বাড়ি যখন ছাড়িয়া যান স্বামীর বাড়ি, এই সময় তো মহিলা খান্দে বলে এখানে খান্দে। জন্মস্থান ছাড়িয়া নিজের বাড়িঘর ছাড়িয়া অন্য বাড়ির যার, এর কারণে মায়ার কারণে সেই মহিলায় বাবার বাড়ি ছাড়িয়া যাইতে সময় খান্দি খান্দি যায়। ভাই মুসলমানের লাগি সন্তান যেই সময় খাওয়ার উপযোগী হয়ে গেল, তার জবানটা পরিষ্কার হয়ে গেল, মাত কথা শিখিলাইল, মা বাবার উপরে দায়িত্ব আছে আপনার সন্তানকে সুন্দর করে মাত কথা আপনি শিখাই দাও। সন্তানে কোনো সময় অশ্লীল ভাষাটা প্রয়োগ করছে, তারে আপনি দমক দিতা। সন্তানকে সুন্দর সুন্দর মাত শিখাইতা, তারে কি করতা? প্রথম অবস্থায় আমরা আর শিক্ষণীয় সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হইল গে সবাই মক্তব।
আমরা ওই মসজিদর পড়া হইয়া অবহেলা করি। ইসলাম ধর্মের মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান প্রথম পর্যায়ে যেটা হয় সবাই মক্তবের শিক্ষা প্রতিষ্ঠান, যেটা এটা বহুত গুরুত্বপূর্ণ। এটার মধ্যে খালি যেন ফরজ ওয়াজিব সুন্নত পড়ান এটা সাধারণ নয়। ইলমে ফেকার মাসলাগুলা বাচ্চান্তর পড়ানি হয়। ও বাচ্চারা পড়েন, সবাই মক্তবের উপরে গুরুত্ব দিতাম। আজকে দেখেন সেই পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ, ইসলাম ধর্মের মহাগ্রন্থ যে কিতাব, এমন একটা আজিম কিতাব দুনিয়ার জমিনের মধ্যে বাবা দেখেন এমন একটা কিতাব আল্লাহ আপনারে আমারে দান করছেন। নবীর জন্য সেই কিতাবটা পাইলাম। সেই ভারতবর্ষে আসন বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ আসন, তাদের ধর্মগ্রন্থ হইল গিয়া বলে বাইবেল। সনাতন ধর্ম আসন গীতা বা মহাভারত রামায়ণ বিভিন্ন ধর্মগ্রন্থ বইগুলা আছে। যে কোনো একজন বাইরে যদি আপনি প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থটা কি দেখি সামান্য আমারে পড়িয়া শোনাও, আমরা কমেন্ট করি আর না, প্রায় আমার সনাতন ধর্মের ভাই যারা আসন তাদের জিজ্ঞাসা করিয়া দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি সবে কিন্তু পড়িয়া শোনানি সম্ভব নয়। একটা পাঠ পড়িয়া শোনানি সম্ভব নয়। খ্রিস্টান ধর্মের তেমনিভাবে আপনি মিজোরাম যান, মেঘালয় যান, বলে ভাই আপনার ধর্মগ্রন্থ যেটা আছে বাইবেলটা কি দেখি আমারে পড়িয়া শোনাও, এইভাবে দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নয়, সবে সম্ভব নয়। কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল্লাহর কালাম, প্রত্যেক মুসলমানরা যদি যে কোনো ভাই যদি প্রশ্ন করে, প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন, পড়া জানেন। পূর্ণ কোরআন শরীফ যদি পড়া জানেন না, আর না হয় সূরা ফাতিহা তাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন না, না হয়ে ইলে আমরা কোনো মুসলমান আসিনি বলে না আমরা সূরাও জানি না, সূরাও জানেন না, যে এই মুসলমানও না, এই প্রকৃত মুসলমানও না, ওলা রানি সবে কোরআন শরীফ পড়া জানি। আমরা যদিও পূর্ণ কোরআন জানি না, কোরআনের কিছু পাঠ, কিছু অধ্যয়ন আমি পাঠ হইয়ার বাংলাতে, কিছু সূরা আমরা তিলাওয়াত জানি, জানিন না, না হয়ে যায় সবে জানি, সবে আমরা কোরআন শরীফ তিলাওয়াত জানি। যার জন্য এই কোরআনকে বিভিন্ন সিস্টেমে শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন সিলেবাস আছে। প্রথম সবাই মক্তবে ইমাম সাহেব বাচ্চাদের বাচ্চান্তরে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব গুলা শিক্ষা দিয়া প্রতিটা বাচ্চা হলের অক্ষরগুলা পরিচয় করাইয়া তারপরে ইমাম সাহেব শুধু কোরআন শরীফটা পড়া শিখান, রিডিং শিখান। শেষ ওই কোরআন শরীফরে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জনের জন্য আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটা হইয়া থাকছে গিয়া বলে কারিয়ানা মাদ্রাসা বা দারুল খিরাত। এই কোরআন শরীফের অর্থ বোঝার জন্য খারিজিয়া মাদ্রাসা, আলিমানার যে আরেকটা স্তর আছে পড়ানি হয়। এই কোরআন শরীফ শুধু হিফজ করার জন্য হাফিজিয়া মাদ্রাসা, একজন ছাত্র জীবনে কোরআন দেশে হিফজ করলো, কোরআন তার সিনার মধ্যে রাখলো। আমার জানা মতো 4টা সিস্টেমে 4টা সিলেবাসে আমাদের সেই ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনটা শিক্ষা দেওয়া হয়। এর জন্য প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানন, প্রত্যেকে জানন কোরআন শরীফ, প্রত্যেকে তিলাওয়াত জানন। ইলা কোনো আমার জানা মতো মুসলমান নাই যে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। এর লাগে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। কঠিন ভাষা আরবি ভাষা কোরআন, এই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতর প্রতি দয়া করে আমরা আগ্রহী হইতাম। বাবা কোরআন তিলাওয়াত যদি আপনি বেশি বিশেষ করিয়া করেন, কোরআন শরীফ আপনি তিলাওয়াত অর্থ না বুঝিয়াও যদি করেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হয়। একজনে কোরআন শরীফ তিলাওয়াত করে এর নিকটে বসিয়া শুনছেন, আপনার আমল নামায় সওয়াব দান করাইব। যে তিলাওয়াত করছেন যতটুক সওয়াব, আপনার আমল নামায় ততটুক সওয়াব দান দেওয়া হইব, আপনি খালি যদি মনোযোগ দিয়া শুনন। দুঃখ লাগে প্রায় বাড়িন তো কোরআন আল কারিম খতম করানি হয়, আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে সময় রেখাটাই। মেসা বকলে কোরআন শরীফ তিলাওয়াত করেন, নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনি না। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তান কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় নিকটে যাইও, যদি কেউ তখন না মনের মধ্যে রাখিও আল্লাহর ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনুন। কারণ ইনসানের তিলাওয়াত জানে, ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত শুনকা, কোরআন শরীফ তিলাওয়াত করকা। প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, আসেন না? না আছে।
কোরআনটা যদি আপনি তিলাওয়াত করেন না একবারে, কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআন যদি আপনি সিঁড়ি হলাইন, কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি কেউ ফাওয়ার তলে যদি ফালাই দে যে কোনো ধর্মর মানুষে, তাহলে আমার আল্লাহর কোরআনের কোনো ক্ষতি হইতো না। আমরার কোরআন শরীফ যে এইভাবে অপমাননা করবা, কোরআন শরীফরে জ্বালাইবা বা অপমাননা করবা, কোরআনটা অসম্মানী কাজ করবা, জানিয়া রাখবা তান জীবন বরবাদ হইব, অন্ধকার হইব।